সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, কথাটা কিন্তু একদমই বাস্তব। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সন্ধ্যায় এই যে নাস্তা বানাতে চলে আসছি। আর কি বানাবো ভেবে পাচ্ছিলাম না আর কি, তাই বেগুনি হাতের কাছে পেয়েছি, বেগুনি বানাচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এই যে আলুটা কেটে নিচ্ছি। যেটা বলছিলাম আর কি, সম্পর্ক যদি কোনো মানুষের সাথে ভুল মানুষের সাথে জুড়ে যায় তাহলে কিন্তু সারা জীবন শক দেয়। আর যদি সঠিক মানুষের সাথে জুড়ে যায় তাহলে কিন্তু জীবনটাই আলোকিত হয়ে যায়। যাই হোক, তারপরে এই যে আলুগুলো আমি সব কেটে নিয়েছি। এখন আলুগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব। আর এই যে ছোট একটা বাটির মধ্যে একদমই পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে পারতেছিলাম না, পরে যে জালিতে নিয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে একটি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে লবণটা ভিতরে ঢোকে। আর 50% সিদ্ধ হলে আলুটা আমি এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না শুকায়, একটু ঠান্ডা হয়ে আসে আর পানিটাও শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আর কি বেগুনিটা ভেজে নিচ্ছিলাম। আর একটা কড়াই বসিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে তারপরে যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে আজকের বেসনগুলো একদমই ভালো ছিল না, বেগুনিগুলো তো ফুলছে কিন্তু খেতে একদমই ভালো হয়নি। অন্যদিকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর এই যে আলুটা ঠান্ডা হয়ে আসছে, এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কি বলেন তো, চিকেন পাউডার। এটা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম যাতে কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে ভালো করে মাখে। তারপর এই যে আলুগুলো আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথমে সামান্য পরিমাণে দিয়ে দেখছিলাম যে কেমন হয়, তারপর দেখছি যে ঠিক হচ্ছে, তারপর দিয়েছি। আর এই যে এগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আগে যতবারই এই ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করেছি, একবারের জন্যেও ভালো হয়নি, খেতে ভালো হয়নি, কিন্তু এই প্রথমবার অনেক স্বাদ হয়েছে। চিকেন পাউডার দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি জানতাম না, এখন ওই প্রথমবার করে দেখলাম, সত্যিই কিন্তু খুবই মজার। আর এই যে দ্বিতীয়বারের যে বাকিগুলো ছিল সেইগুলো আর দিয়ে দিয়েছি, দিয়ে এগুলাও ভেজে নিব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাতে কিন্তু কুড়মুড়ে হবে। আর না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর দিকটা পুড়ে যাবে। আর যে বেগুনিগুলো ভেজেছিলাম, দেখেন বেগুনিগুলোর চেহারা একদমই বাজে হয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর যতই বলি না কেন, আসলে ফ্রেঞ্চ ফ্রাইটার কথা বলে শেষ করা যাবে না, খুবই মজা হয়েছে। বাসার সবাই অনেক পছন্দ করছে, এমন কোন হাজব্যান্ডও অনেক পছন্দ করছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।